হঠাৎ আমি সকালবেলা 8টার সময় শুনলাম আমার পুরো একটা টেলিভিশন সেটে ঋতুদার বাড়ির সব জিনিসপত্র আছে। আমাকে আমার ইপি ফোন করে সকাল 7টায় বলছে যে একটাও সেটে কোনো না আর ইয়ে নেই, ফার্নিচার নেই, ডেলি সোপ ওটা। কেন কী হয়েছে? ও সকালবেলা 6টার সময় ঋতুদা টেম্পো করে এসে সব সেটের ফার্নিচার নিয়ে চলে গেছে। ঠিক আছে, যাও চোরাবাজার থেকে কিনে এনে শুটিং তো করতে হবে, করো, তারপর দেখছি আমি ঋতুদাকে সামলাই। মানে এমনও হয়েছে যে ঋতু শুটিং করছে যেটাতে যিশু আছে, যিশু প্রডিউসার, আবার হঠাৎ কেন প্রডিউসার হয়েছিল আমি জানি না। তো প্রডিউসার হয়েছিল, তো হঠাৎ সানি আর যিশু আমায় ফোন করছে। আমি সেই ছবিটা আর্টিস্ট হই, কোনো একটা চার্চে গিয়ে লাইট করতে পারছি না, তো বলছে যে ঋতুদা চলে গেছে, আমাদের আজকে এই চার্চটা আছে, চলে গেছে বাড়িতে। আমি শুটিং করছি, তখন অত মোবাইল নেই। আমি শুটিং থেকে বেরিয়ে NT1 বা টেকনিশিয়ান থেকে বেরিয়ে ওর বাড়ি গিয়ে বললাম, তুই কি ন্যাকামি করছিস? ছেলেগুলো কাজ করছে, প্রডিউস করছে, এই বাজেটের মধ্যে করছে, তুই অভিককে ফোন করে বল তোর কী লাইটটা আছে, ওরা করবে, তুই গিয়ে শুটিংটা শেষ কর। সো আমার বক্তব্য হচ্ছে যে ঋতু না একটা অদ্ভুত রকমের মানুষ ছিল। মানে ইনফ্যাক্ট আমার মনে আছে যখন আমি গানের ওপারে পরে একটা ছবি করেছিলাম যেখানে মিমি অর্জুনকে নিয়ে, তখন ঋতুর সঙ্গে আমার ওই ঝগড়ার সময়টা, তো আমি ওকে জাস্ট অনেক স্টোরি পেতাম তখন, অনেক স্টোরি তো কারণ আমরা কিছু লুকিয়ে রাখতাম না, তো তো সেটার জন্যই তোমরা স্টোরিটা পেতে। তো ঋতুকে ফোন করে বললাম, ঋতু যে ছবি ছেলে মেয়েগুলোকে তো তুই দাঁড় করিয়েছিস, কাজ শিখিয়েছিস গানের উপরে, তাদেরকে নিয়ে একটা ফিচার ফিল্ম করেছি, পারলে আসিস, এসে আশীর্বাদ করে যাস। প্রথম কেকটা কিন্তু কাটতে চলে এসেছি। ইউ নো হিম ভেরি ওয়েল।